আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতাটা হচ্ছে আহ, সোনার তরী। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা, আপনারা হয়তো এর আগেও শুনে থাকবেন। তবে কবিতাটা আমি আবৃত্তি করছি। দুঃখিত দর্শক। আহ, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা, গ্রামঘানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কোলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়ে ঝিনুক হলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোটে সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এক আশ্চর্যময় একটা কবিতা। একটা মানে এই কবিতার মধ্যে যে এত বড় একটা ভাব অর্থ প্রকাশ পেয়েছে, আপনারা আসলে এই কবিতাটা না পড়লে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন না। কারণ এই কবিতার মধ্যে একটা একটা মহিমা রয়েছে। যেমন দেখুন, আপনারা দেখতে পাবেন এখানে এটা কিন্তু হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং অধিকাংশ পংক্তি হচ্ছে ৮+৫, মানে আট আট শব্দে প্লাস হচ্ছে ৫ শব্দে এটাকে বর্ণনা করা হয়েছে। যেমন গগনে ঘরে যে মেঘ ঘন বরষা, মানে প্রত্যেকটা আপনার লাইনটা হচ্ছে মানে প্রত্যেকটা অক্ষর ৮ অক্ষরে, তারপরে কমা আসছে অথবা দাঁড়িয়ে আসছে, আর তারপরে হচ্ছে ৫ অক্ষর আসছে। এরকমভাবে তিনি লিখে গেছেন। আসলে একটা মানে একদম আহ, অবিশ্বাস্য এক আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতার নামেই কিন্তু একটা কবিতা মানে কাব্যগ্রন্থ রচিত তার। তবে এই কবিতাটা সে রচনা করেছিল হচ্ছে আপনার তার নিজস্ব বাসা, তার নিজস্ব একটা জমিদার বাড়ি যে ছিল, যেটা কুষ্টিয়া শিলাইদহে অবস্থিত, সেখানে থাকা অবস্থায় কিন্তু সেই কাব্যগ্রন্থটা রচিত করেন, এবং অধিকাংশ ছোট গল্পই সেখানে রচিত করেন। আহ, আশা করছি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো কবিতার মূল অর্থ হচ্ছে, আশা করছি আপনারা বুঝে গেছেন। এটা আর বিশ্লেষণ করার দরকার নেই, কারণ খুব সহজ ভাষায় লিখেছেন। কাজী নজরুল হলে হয়তো অথবা বঙ্কিমচন্দ্র হলে হয়তো একটু বিশ্লেষণ করে বলা যেত, বা বলতে হতো, মানে বলা লাগতো, কারণ তাদের শব্দার্থ ভাবার্থ খুবই গভীর, চিন্তা চেতনাও খুবই গভীর। রবীন্দ্রনাথও চিন্তা চেতনা খুবই গভীর, তবে তুলনামূলক বোঝা যায়, আসলে এই কবিতাটা বোঝা গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এটা ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।